আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি কেক বানিয়ে দেখাবো। দেখুন আমি প্রথমে এখানে 4টি ডিম নিয়েছি। তারপরে আমি এখানে 4 কাপের 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন আমি চিনি আর ডিমটা সুন্দর করে ফেটে নেব। দেখুন আমি ফেটে নিচ্ছি, একটা ফাটার স্ট্রেনার দিয়ে সুন্দর করে ফেটে নিচ্ছি। এখন এটা ফাটানো আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব 2 কাপ তেল। আমি যতটুক তেল চিনি নিব ততটুক তেল নিব আমি, এবং পাউডার দুধ দিব ততটুক পরিমাণে। এটা আমি আবার ফেটে নিচ্ছি। দেখুন তেলটা দেওয়ার পরে আমি সুন্দর করে ফেটে নেব। এখন আমি দিয়ে দেব পাউডার দুধ। দেখুন আমি 1 কাপ পাউডার দুধ দিয়ে দিলাম। এই যে আরেক কাপ দিয়ে দিলাম, 2 কাপ পাউডার দুধ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে বেকিং পাউডার। আমি এখানে 1 চামচ এবং আরও সামান্য একটু দিয়ে বেকিং পাউডার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দেবো ময়দা। দেখুন আমি ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ। এখানে 1 কাপ, এই 2 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর করে এখন আবার সুন্দর করে ফেটে নেব। এখানে আমি দেখেন একটা ব্যানানা এসেন্স, আমি একটা ব্যানানা ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর করে এখন ব্লেন্ড করে নেব। দেখুন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আমার এটা ব্লেন্ডটা একটু আঠালো আঠালো হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এখানে সামান্য একটু দুধ দিতে হবে। আমি আগে থেকেই দেখুন আমার একটু আঠালো আঠালো আছে। আমি আগে থেকে দুধ জাল দিয়ে রাখছিলাম। আমি এখানে 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবার একটু ফেটে নেব। একটু নরম বেটার হলে পরে কেকটা সুন্দর ফুলে এবং তুলতুলে নরম হয়। দেখুন আমি সুন্দর করে এটা আর একটু দুধ লাগবে, আমি দিয়ে এটা ফেটে নিচ্ছি। দেখুন ফাটা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে ফাটা। এখন আমি এটাকে বসিয়ে দেবো। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি কাগজ কেটে নিয়েছি গোল করে সার্কেল দিয়ে। আমি এখানে একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এই পাত্রটাতে সারা নিচে এবং সাইডে তেলটা সুন্দর করে ম্যাসেজ করে নিয়ে আমি এখন কাগজটা বসিয়ে দিচ্ছি। সুন্দর করে দেখেন আমি কাগজটা চারিদিকে সমান করে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এই বেটারটা দিয়ে দিব। দেখুন সুন্দর করে কাগজ আমার বসানো হয়ে গিয়েছে। এখন আমি বেটারটা দিই। এগুলো আপনারা মাঝে সাঝে বাসায় এইভাবে কেক বানিয়ে খেতে পারেন। এইভাবে আমার ওভেন ছাড়া চুলায় বসে এইভাবে কেক বানায় খেলে বাচ্চার টিফিন হিসাবেও আপনারা দিতে পারবেন এবং বিকালের নাস্তা হিসাবেও খেতে পারবেন। তখন আমি বেটারটা ঢেলে দিলাম। আর বেটারটা ঢেলে দেওয়ার পর আমি এটা সুন্দর করে ঝাঁকিয়ে দিচ্ছি যেন ভিতরে ফাঁকা হয়ে না থাকে, সুন্দরভাবে বসে। দেখুন আমি একটা কেক বানানোর জন্য আমার একটা সিলভারের পাত্র ছিল, পাত্রটা বসিয়ে দিয়েছি। তারপরে আমি এই পাত্রটা দিয়ে দিলাম। দিয়ে আমি উপরে কিশমিশ বাদাম একটু ছিটিয়ে দিলাম। দিয়ে আমি উপরে এখন ঢাকনাটা দিয়ে দেবো। আমি 30 মিনিট পরে আবার আসছি। দেখুন 30 মিনিট পরে যে আসছে আমি কেকটা বের করেছি। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খোদা